সকল নারী উদ্যোক্তা রয়েছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम तबारकल्लज़ी बियदिहिल मुल्कु व हुवा अला कुल्ली शैइन क़दीर الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. Respected special guests, আমাদের সকল সম্মানিত অতিথিবৃন্দ, রেসপেক্টেড এন্টারপ্রেনার্স, স্টেকহোল্ডার্স, রিসার্চার্স, কমিউনিটি লিডার্স, মাই কলিগস এন্ড উপস্থিত সকল পরিচালনা করে এই সুরমা নদীকে রক্ষণাবেক্ষণ এবং এটি নিয়েই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই মূলত এই প্রকল্পটি। এবারে আমি প্রকল্প উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাবো উত্তম কুমার সিংহ, উদ্যোক্তা সম্পর্ক। তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রকল্পটি আমাদের সবার মাঝেই উপস্থাপন করার জন্য। আমি কাজ করছি, ব্র্যান্ডিং করেছি, উদ্যোক্তাকে ব্র্যান্ডিং করেছি এবং গভর্নমেন্টই বলে দিতেছে দেখেন এটা সবগুলাই গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে নেয়া, আপনি কীভাবে উদ্যোক্তাকে ব্র্যান্ডিং করবেন, আমি করতেছি না, গভর্নমেন্টের। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি ফুটপাথ খালি করতে হলে পুলিশ চাইলে খালি করতে পারছে, মানে পুলিশ টাকা নিয়ে ফুটপাথে ভাড়া দেয়, এরকম একটা ধারণা ছিল। অসংখ্য দোকানপাট আছে, এই দোকানপাটগুলো তার ইচ্ছা মতো তারা বসেছে এবং এই বিষয়ে সরকার কোনো রেভিনিউ পায় না এবং নিয়মতান্ত্রিকভাবে না বসানোর কারণে তাদেরকেও নিয়ন্ত্রিত করা যায় না, তদারকি করা যায় না। শুক্র শনিবার বিকেলবেলা আমাদের পরিচিত বেড়াতে আসে, আমরা কোথাও নিয়ে যেতে তো এখানে কিন্তু সিলেট শহরের মধ্যে এই একটা জায়গা, যে কোনো জায়গাতে আপনারা জানেন যে আমরা কিন্তু সিলেটের মানুষ আমাদের পরিচয় দিই সুরমা নদী তীরে আমার ঠিকানা। স্বপ্ন দেখতে হবে, এগিয়ে যেতে হবে। যেহেতু বিভাগীয় কমিশনার এখানে আছেন, স্যারকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমি অটিজম এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আমেরিকা থেকে 3 বছর একটি কোর্স করেছি এবং আমার বিশেষ অতিথিবৃন্দের সামনে সারিতে বসা সুধীবৃন্দ, ওইথনি ওইতো কিতা ওইতো সিলটর ঐতিহ্য পুনালো ওইতো সুরমার পাড়া লাল রঙের কিন ব্রিজ তাহার পাশে আলিয়াম জাগর ঘড়ি ঘর, এইটাই সিলটর মুখ সিলটর আয়না, সিলটর ঐতিহ্য বদলানো যায় না, সিলটি ঐতিহ্য বদলানো যায় না। সিলটর কিন ব্রিজ, আলিয়াম জাদর ঘড়ি, জালালাবাদ পার্ক। নজরুল ইসলাম সাহেব এই সুরমা নদীর পাড়ে বসে দিতেছেন, আমাদের একজন সিনিয়র বক্তব্য বলেছেন এখানে লাইব্রেরি ছিল, প্রাইমমহল লাইব্রেরির অনেক ব্যবস্থা আছে, যদি এখানে সুন্দর করে এই প্রজেক্টটা তৈরি হয় প্রাইমমহল লাইব্রেরি থাকবে এখানে এবং এখানে বসে আরও নতুন কবিতা এবং গজল সৃষ্টি করবে। সুরমা নদীর পাড়ে আমার ঠিকানারে এমন কোনো বিষয় আসলে টুরিস্টরা এখানে এসে পায় না। আমি ক্রাইম রিপোর্ট করি হিসাবে অনেক সময় রাত্রে করি, ভোরবেলাও করি। আমরা দেখি মাজারে যখন অনেক বাইরের লোক আসে বৃহস্পতিবার এবং শুক্রবার, এরা যখন আলিয়া মাসার মাঠের এখানে পাশে একটু গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি করে তখন কিন্তু তারা শীতে শিকার করে এবং এখানে যখন আসে তারা শীতে শিকার করে। তো সেই বিষয়গুলো প্রশাসন উদ্যোগ নেবে। আজকে আমরা উইমেন্স চেম্বার যে উদ্যোগ নিয়েছেন, নারীরা আমরা বলবো তারা উদ্যোগ নিয়েছেন, তারা সফল, কিন্তু আপনারা প্রশাসনের যারা দায়িত্বে আছেন এখানে একটি পজিটিভ দিক হলো যে আমরা এখন যদি দেখতাম বিবাহিত অনুষ্ঠান একজন আর সিটি কমিশনের মেয়র আরেকজন, তাহলে হয়তো দ্বিমতের প্রশ্ন থাকতো। এখন এমন একটা সুযোগ আছে যিনি বিবাহিত অনুষ্ঠান তিনি সিটি কমিশনের দায়িত্বে, সুতরাং এই সুন্দর সময়ে যদি ভালো উদ্যোগের বাস্তবায়ন না হয় আমরা বলবো আর কোনো সময় হবে না। আমরা চাই আজকের যিনি বিবাহিত অনুষ্ঠান আছেন
পুলিশের যে পুলিশ কমিশনার আছেন, জেলা প্রশাসক মহোদয় কেন আসেন নাই আমি জানি না, আসার কথা ছিল। তারা সকলেই সমন্বিত উদ্যোগ নিয়ে আজকের এই প্রজেক্ট, সুন্দর প্রজেক্ট, এই সিলেটবাসীর প্রাইভেট প্রজেক্ট কিন্তু এটা বাস্তবায়ন করে আপনারা যান, আপনাদের নাম সংগ্রহ করে সিলেটবাসী রেখে দিবে। এই প্রজেক্টের কারণে আমরা দেখেছি অনেকেই চাকরির সুবাদে আসেন সিলেটে, আবার চলে যান, কিন্তু ভালো কাজ যারা করেন তাদেরকে সিলেটবাসী মনে রাখে। সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা, শুভ হোক আজকের প্রজেক্টের বাস্তবায়ন, হোক আজকের উদ্যোগ। আমি আপনাদের একটি খারাপ অভিজ্ঞতা আমাদের লিটার বলে গেছে এখানে নোংরা লেগেছে এবং সেটা দিয়ে ওটাকে কি করে পরিবর্তন করতে হয়েছে that was taken over to charge and a tremendous job within 5 years but unfortunately তারপরে এগোই। তার মনে করি কি সেও যারা এখানে আছেন এবং আমার মামি এখানে আছেন, আমাদের প্রস্তাবের সভাপতি আছেন এবং প্রশাসন যদি চায় এটি সম্ভব। দলটা আরও নিজস্ব এবং বেশি দিন আগের কথা না, 80 সাল বা তার আগে এখানে দুটা লঞ্চ ঘাট ছিল। এই লঞ্চগুলো ব্রিজ, ঘড়িঘর, সারদা হল, এসব শুধুই স্থাপনা নয়, এটা আমাদের ঐতিহ্য, সিলেটের স্মৃতি ও পরিচয়। এই পরিচয়কে কেন্দ্র করেই সুরমা পাড়ে প্রকল্পটা আমরা সাজিয়েছি। এই প্রকল্পের স্বপ্ন খুব সহজ। এক হচ্ছে মানুষ যেন নিরাপদে হাঁটতে পারে, শিশুরা যেন খেলতে পারে। সহযোগিতা কামনা করব বলে সবাইকে আবারও ধন্যবাদ, শুভ সন্ধ্যা। দিতে চাই, এখানে দুইটা পার্ট থাকে, এটা পার্ট 1, পার্ট 1 হচ্ছে 20টা উপাদান থাকে আর পার্ট 2 থাকে 19টা উপাদান, প্রায় একই বাড়তে কমতে পারে। পার্ট 1 এর মধ্যে আমরা এখানে দেখলাম, এখানে টোটাল আমার হাতে যে প্রেজেন্টেশনটা আছে বা এটার মধ্যে আমাদের প্রকল্পের বাস্তবায়ন কালটা উল্লেখ নাই, অর্থাৎ কবে শুরু হবে কবে শেষ হবে এটা উল্লেখ নাই, এটা কিন্তু উল্লেখ করা দরকার ছিল। আর একটা হচ্ছে প্রকল্পের প্রাক্কলিত ব্যয়, এটা কত টাকা ব্যয় হবে সে বিষয়েও কিন্তু দরকার ছিল। আমি সমালোচনার উদ্দেশ্যে সমালোচনা করছি না, এটা ভালো আমি এটা বলছি আর কি, এটা অন্যভাবে নেওয়ার সুযোগ নাই, আমি সহযোগিতা করছি। আর এটা হচ্ছে প্রকল্পের আসলে টাকাগুলো ফান্ডিংটা কোথা থেকে আসবে সেই বিষয়টা কিন্তু একটু দেখা দরকার ছিল। আর অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো মানে এখানে একটা নিজস্ব ফরম্যাট আছে, এই ফরম্যাট অনুযায়ী যদি এটা আরও সাজানো হয় তাহলে আরও স্পেসিফিক হবে এবং আমরা আরও বুঝতে সুবিধা হবে। আর যে সকল বিষয়গুলো এখানে এনেছেন উনি অনেক স্বপ্ন দেখিয়েছেন, এগুলো আসলে বাস্তবে করলে অনেক ভালো হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, ধন্যবাদ সকলকে। আমি আর আসলে কোনো অ্যাড্রেসিংয়ে যাচ্ছি না, আমি সরাসরি আমার বিরুদ্ধে কথা একটু শেয়ার করতে চাই। আমরা এতক্ষণ সিলেটের অনেক গুণীজন, বিদ্যামূল্যজনদের অনেক বক্তব্য শুনলাম এই প্রকল্প সম্পর্কে। আর এছাড়াও আপনারা দেখবেন যে অনেক দেশেই কিন্তু নদীকেন্দ্রিক অনেক মার্কেট বসে। আমি ব্যাংককে দেখেছি যে সপ্তাহে একদিন নদীর মধ্যে একটা মার্কেট বসে এবং সবাই সেখানে কিন্তু নৌজেনে করে সেখানে কিন্তু শপিংয়ে আসে এবং সেখানে কিন্তু নৌজেনে করেই যেতে হয়। তো এরকম কোনো কনসেপ্ট এখানে দাঁড় করানো যায় কি না সেটাও হয়তো আপনারা সবাই ভেবে দেখবেন। তো যেহেতু সময় কম আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, আমি আপনাদের এই প্রকল্পের সার্বিক সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। এই রাস্তা দিয়ে যদি আমরা এই পশ্চিম দিকে যাই তাহলে এই রাস্তাটা কিন্তু একবার কাজীবাজার ব্রিজ পর্যন্ত চলে গেছে রাস্তাটা। এই রাস্তাটা এবং চমৎকার একটা রাস্তা, কিন্তু ভিঞ্জি পরিবেশ বলে এদিকে কেউ যায় না। প্রধান অতিথি এবং অন্যান্যদেরকে চিন্তা করার জন্য বলতেছি, কারণ প্রজেক্ট সবাই বলতেছি সফল হয় না কেন, কারণ আমরা প্রজেক্ট আকারে দেখতে যাচ্ছি না এইটাকে একটা অংশীদারিত্বমূলক উন্নয়নের ভাগিদার হিসেবে যদি আমি মনে করি যে এই ভাবনাটা যেটি আপনারা ভেবেছেন সেটির সাথে আমরা সহমত পোষণ করছি এবং আমরা মনে করি আমরা যারা আছি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা ছিলেন, সকলের যে চিন্তা, সকলের যে ভাবনা, সকলের যে পরামর্শ, সেগুলো নিয়ে আগামীতে আমরা আরেকটি আমার মনে হয় এক একাধিক ফোরামে আমরা বসবো, নিজেরা আমরা চিন্তা করব কীভাবে এটিকে বাস্তবায়ন করা যায় এবং সেজন্য আমরা মনে করি যে আপনাদের সহযোগিতা আমরা প্রার্থনা করছি। আপনাদেরকে অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে টাইম টু টাইম আপনারা জানতে পারবেন। আমরা মনে করি জেলা প্রশাসনের প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক
সার্বিক এখানে রয়েছে। তো জেলা পরিষদ আসলে আমার মনে এই বিষয়টি জেলা পরিষদ সাথেও আমরা একটু ভেন্টিলেট করুন। সিটি কর্পোরেশনের আমাদের সাবেক মেয়র মহোদয় আসছেন শেষ সময়, ওয়াক্ত শেষ হওয়ার পরে নামাজের যখন সময় শেষ তখন উনি আসছেন। তো তারপরেও আমার মনে হয় যে কাজ আদায় করার একটা সুযোগ আছে, সেটি উনি করবেন। তো আমার মনে হয় যে আপনাদের সকলের প্রতি রেসপেক্ট জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আমরা আপনাদের সকল স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি আমাদের উনি আসেন, উনি একটা কথা বলেই ফেলছেন। আমার মনে হয় উমেন্স চেম্বার অফ কমার্স তাদের যে একটা প্রোগ্রাম দিয়েছে, এটা মনে হয় আপনার সভাপতিত্বে জেলা প্রশাসককে ডেকে আর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, পুলিশ কমিশনার এখানে দরকার আছে। এই যে আমাদের জালালাবাদ শিশু পার্ক এমনি পড়ে আছে, ওইটাকে যদি বাচ্চাদের জন্য বা ওই যে উমেন্স চেম্বারে তাদের পণ্য বিক্রি করার জন্য যদি সপ্তাহে বিক্রি করে দেওয়া যায়, তাও অনেক কিছু করা যায়। ওই শুধুমাত্র এই পার্কটাও একটু রিক্রিয়েশনের কোনো জায়গা নেই। আমার মনে হয় এটা শর্ট টাইম দিয়ে আপনি একটা যে জেলা প্রশাসন আপনার সভাপতিত্বে উমেন্স চেম্বার থাকলো আর আমাদের আমাদের এটা একটা আপনি একটা শর্ট টাইম ধন্যবাদ। আমার মনে হয় যে জনাব বিপ্লব চৌধুরী শেষ সময় পরামর্শ দিলেন। আসলে আমরা যারা আমাদের সিনিয়র সবার পরামর্শ নিই, আমাদের নবীন যারা আছে তাদেরও পরামর্শ আমরা নিয়ে আমরা কাজ করে যাই সবসময়। তো আমি মহোদয়ের পরামর্শের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ সময়ে এসেও আপনি কিছু অবদান রাখলেন, এর জন্য ধন্যবাদ। আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। এতটুকু অ্যাসিওর করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। 4টা থেকে এখন রাত 8টা বাজে, এতক্ষণ পর্যন্ত সিলেট উইমেন চেম্বারের ডাকে আপনারা যে সিলেটবাসী যারা আছেন এবং প্রশাসনিক সেক্টরের সবাই, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের ডাকে এসেছেন এবং আমাদেরকে এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে প্রত্যেককে আমি বলবো যে আমরা সিলেট উইমেন চেম্বার বরাবরের মতো আমরা বলি না যে আমরা কখনো একা কাজ করব, কারণ একা কখনোই কোনো কিছু জয় করা যায় না। একা হচ্ছে স্বার্থপরের মতো কাজ করা। আমরা সবাই মিলে কাজ করতে চাই এবং সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। সেই কাজটা যতই দুর্গম হোক, দুরূহ হোক, সেটা দেখা যাবে যে আমাদের জন্য কিছুই না। সেই কাঁটাটা কিন্তু আমরা তুলে ফেলতে পারবো, সেই ফুলটা কিন্তু প্রস্ফুটিত হবে। এবং এটার প্রমাণ আমাদের কিছুদিন আগে উইমেন চেম্বারের ইলেকশনে কিন্তু এটা প্রকাশ পেয়েছে। কারণ এই প্রথমবার উইমেন চেম্বার কিন্তু নির্বাচিত কমিটি পেয়েছে এবং এই কমিটি সবাই প্রত্যেকেই কিন্তু যোগ্য আমি বলবো। তো সবার মধ্যেই পটেনশিয়ালিটি আছে এবং এই যে উদ্যোগটা আপনারা, আমি মনে করি এই হাউসে যারা আছেন তারা অন্তত স্বীকার করেন যে বিগত বছরগুলোতে সিলেট উইমেন চেম্বার কিন্তু এরকম উদ্যোগ গ্রহণ করেনি বা এরকম সবাইকে নিয়ে একটা বৈঠকেরও কোনো আশা পোষণ করেনি যে এরকম কিছু প্রজেক্ট করবে। আমরা বরাবর মেলা কেন্দ্রিক থাকি, কিন্তু এটা মেলা কেন্দ্রিক বিষয় না। এখন পরিবর্তনের সময়, পরিবর্তনটা এই যে যদি হলিডে মার্কেটটা আমরা 2 দিনের জন্য, আমরা কিন্তু ব্যবসায়ীদের একটা ইস্যু হচ্ছে মেলা এক্সিবিশনগুলো যেটা হয় সেটাতে তাদের নারাজ। আমরাও তাদের সাথে একমত পোষণ করি, কারণ ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্স পেয়ার, গভর্নমেন্টকে আমরা কিন্তু ট্যাক্স দেই, কিন্তু যারা ইনডোরে মেলা করে তারা কিন্তু কোনো ট্যাক্স দেয় না। এবং আমাদের স্টলার যারা উদ্যোক্তা, এখন তারা কোথায় যাবে? তাদেরকে নিয়েও তো আমাদের ভাবতে হবে। আমরা তো শুধু চিন্তা করলে হবে না যে ব্যবসায়ীরা রাগ করে ফেললো, আমার উদ্যোক্তারা এখন কি বসে থাকবে বাসায়। সেই কারণে অল্টারনেটিভ সবসময় চিন্তা করতে হয়। সেই উদ্যোগটাই হচ্ছে সুরমার পাড়ের মধ্যে কিন্তু আছে। এই যে এক ভাই বলেছিলেন যে আমি আসলে ক্লিয়ার না উদ্যোক্তাদেরকে নিয়ে কি করবেন। এই যে যেসব উদ্যোক্তারা ডাউন পেমেন্টগুলো দিতে পারে না, বড় বড় দোকানগুলো নিতে পারে না, যে 5 বছরের জন্য সে সাস্টেনেবল বিজনেস করবে, সেই সব ছোট ছোট উদ্যোক্তাদেরকে আমরা কোনো পাকিস্তানি ইন্ডিয়ান কাপড় সেল করতেছে তাদেরকে আমরা দিব না। আমরা দিব আমাদের সিলেটের সম্পদ নিয়ে যারা কাজ করে, যারা ম্যানুফ্যাকচারিংয়ে আছে, যারা নিজেরা ক্রিয়েট করে কোনো
রিয়েল উদ্যোক্তা, তাদেরকে আমরা দিব। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখে দেখেন, আমরা এটা বলতে পারি। স্যার যে বলেছেন যে আমরা কিন্তু স্বপ্ন ঘুমে থেকে দেখি না, আমি কিন্তু সজাগ থেকে স্বপ্নটা দেখি এবং এটা বাস্তবায়ন করে ছাড়ি। এবং যেটা স্বপ্ন দেখা সেটাই সত্যি হয়, যেই স্বপ্নতে নিয়ম সব থাকে। যখন লেট হয়েছে আমি কিন্তু খুশি, কারণ মাগরিবের নামাজ পড়ে স্যার আসছে। আমি বলছি যা হবে ভালো হবে ইনশাল্লাহ, কারণ নামাজের পরে এসে যখনই যেটা হয় আল্লাহর রহমত থাকে, একটা সব কিছুতেই কিন্তু আল্লাহর রহমত থাকে। আমি মনে করি আজকের আমাদের এই প্রোগ্রাম সাকসেসফুল। একটু দেরি হলেও সব কিছুতে কষ্টের পরে কিন্তু কেষ্ট মিলে। আমরা বলবো না যে আজকে আমরা এই মিটিংটা করলাম কালকেই আমরা বসে যাব। আমরা এই ধরনের ডিমান্ড আপনাদের কাছে করব না। আপনারা এসেছেন, আবারও বলছি আমরা অত্যন্ত খুশি। আমরা কিন্তু বিশ্বাসী আপনাদের উপরে, বিশেষ করে বিভাগীয় কমিশনার স্যার, আপনার কথায় আমি বিমুগ্ধ। গতদিন যখন আপনি বলেছিলেন যে আমরা চাই সিলেটের নারীরা এগিয়ে আসুন, তো আপনার কথার সাথে আমরা বলবো যে আপনি থাকা অবস্থায় আমরা চাই যে এমন কিছু হোক যেটা আপনারও ইতিহাসের পাতায় থাকে, যে সিলেটে অমুক বিভাগীয় কমিশনার ছিলেন, তার আমলে সিলেটের নারী উদ্যোক্তাদের এই উন্নয়ন হয়েছে। সেই সাথে আমি একটু স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই আমাদের ডিসি নর্থ সাহেবের মিসেসকে। ভাবি এক ফোনেই এত আর্জেন্ট ইয়েতে আসছেন, এই প্রথম পুনাকের সাথে আমরা এঙ্গেজ হয়েছি। আমি অত্যন্ত খুশি। এই যে ক্রিয়া সংস্থা বলেন, মানে প্রত্যেকটা সেক্টর আমাদের ডাকে কিন্তু আসছেন, তার মানে কি আমাদের প্রতি কিন্তু সিলেটবাসীর বিশ্বাস জন্মে গিয়েছে। এখন কিছু নেগেটিভিটি থাকবে, কিছু রসানো থাকবে, ভালো খারাপ মিলিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। আমরা খারাপকে যখন ভালো করে ফেলতে পারবো, ভালোর দিকে নিয়ে আসতে পারবো, কখন আনতে পারবো? আমাদের কর্মের দ্বারা। আমরা কর্ম করব, কর্ম দিয়ে বেঁচে থাকবো, এবং আমরা যখন আমাদের এই টার্ম শেষ হবে, যাতে সবাই বলতে পারে যে সিলেট উইমেন চেম্বারের এই কমিটি একটা স্ট্রং কমিটি ছিল, এবং এই কমিটি সিলেটের নারী উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতা করে গেছে। এবং সেই সহযোগিতা আপনারা যারা আছেন উপস্থিত, তারা প্রত্যেককেই আমাদের দরকার, প্রত্যেকেই আমাদের সম্পদ। আমরা আপনাদেরকে ছেড়ে না। আমরা যখন নেক্সট আমরা কোনো ডিসিশন নিব, মেক করব, আমরা চাই আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো আমাদেরকে জানাবেন, আমাদেরকে অ্যাডভাইজার সেক্টরে আপনারা থাকবেন, কারণ আপনারা যে অ্যাডভাইসগুলো দিবেন সেগুলো নিয়েই কিন্তু আমরা আগাতে হবে। সুরমার পার্ক প্রকল্প কিন্তু নতুন না, এটা হয়তো বা আমাদের দ্বারা উপস্থাপনটা নতুন হয়েছে। সিলেট উইমেন চেম্বারকে এখন সিলেটবাসী আবারও বলবো যে নতুন করে চিনছে। হ্যাঁ, আর সম্পর্কর যে সহযোগিতায় আমরা যে প্রজেক্টটা আজকে উপস্থাপন হলো, উত্তম দাদা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আর লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে সিলেট উইমেন চেম্বারও সিলেটবাসীর কাছে যাতে একটা দাগ কেটে যেতে পারে যে সিলেট উইমেন চেম্বার কিছু করে গেছে। সভাপতি এবং পরিচালক যারা রয়েছেন, সভাপতি পরিচালক বৃন্দদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। আমাদের সকল সভাপতি এবং আমরা একসময় তো জমিদারের প্রজা ছিলাম, সেই আপনার প্রজাস্বত্ব আইন করে জমি কৃষকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রজা থেকে আমরা নাগরিক হয়েছি। নাগরিক হয়েছি এর মানে যে আমি তো মালিক হয়েছি, আমি এই ভূখণ্ডের মালিক হয়েছি, জমির মালিক হয়েছি, দেশের মালিক হয়েছি। মালিক হওয়ার পর আমার ভেতর পারসেপশনটা এসেছে যে আমার সব কিছু অধিকার, যে এখানে